আমার নাম মোহাম্মদ আইনুল হক, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। আমি যে সাক্ষী এইটাই সত্য জানি না, এরপরে আমার কিছু বলার মতন এনাগুলো না। ৭১-এর আগে একটা পরিচয় হয়েছিল, সেটাও আমি ভালো করে বলতে পারবো না। আমার স্কুলে ওই পিস কমিটি গঠন করার লেগে লাইছিল, তাও আমি জানি না। আমাকে ওই আমার হেডমাস্টার কলেজে তুই পিস কমিটির সদস্য। আমি এসে জিজ্ঞেস করলাম ক্লাসে থানাইছে যে এরা কারা, তে করলে যে এরা ওই পিস কমিটি গঠন, তুই কি সদস্য? আমি কোথাও যখন চলে যায় পিছন, আমি সামনে মুখোমুখি তার ছবি রেখে বা আমি চিনি না। এলো ৭১ সনের কথা, তার কোনো অপরাধ, কোনো ছবি, শিক্ষা কিচ্ছুই আমি দেখিনি, আমি চিনি না তো তাকে। এইটাই হলো বাস্তব সত্য কথা। আমাকে এই কথা বারবার রিপিট করেছে, তারাও কথাটা বলছে। চা স্টলে চেয়ারে বসেছিলাম, ওই চা স্টলে ওই ছেলেকেই জিজ্ঞেস করতেছি যে অমুক মাস্টার এখানে আছে, তো ওই ছেলে দেখা দিল যে এই দেশে এখানে বসে গেছে। দেখলো যথাঙ্গা উঠে আসেন তো এই তো উঠে এসে কয়াতে করলো যে ছেলে বেঁকে আসছে গরম দিয়ে না দিলে ওখানে কাউন্টার, ওখানে একজন পুলিশ দাঁড়া আছে। সেও দেখে ওই কথা বললো যে চাচামি আপনাকে তো খুঁজতেছি। তারপরে একটু দোপে নিয়ে আসে করে যে গাড়ি ধরতেন, তখন বাবা আমি তো গাড়ি, এই সাধারণ ড্রেসে, আজকে যে ড্রেস দেখলেন এইরকম সাধারণ ড্রেস। আমার আর এতর কারো যোগাযোগ নেই। আমার ওই ছোটো ভাই ওখানে ডাক্তারি করে, তো কোনো যে ওনাকে একটু দুলারি নিয়ে যাবো, আমাদের ওখানে ওখান থেকে আবার আমি ফিরে যাবো। এই তো এতরকার কাহিনী শেষ, বাড়ির থুলুস কেউ জানে না। তাই আমাকে ওখানে বসা লাগলো, একটা মাইক্রো আসলো, মাইক্রো সরাসরি ঢাকা কলেজে ওসি সাহেব বলল। তখনকার ট্রেনে আমার ভিতরে কোনো কথা নাই আমার মুখে, কে আমি চোর না, আমি ডাকাত না, আমি গুন্ডা বদমাইশ, আমি কিচ্ছু না। অথচ আমাকে ঢাকায় পাবজিন রাখছিল, আমি কোথায় রাখছিল, কোন জায়গায় রাখছিল, তাও আমার বলার মতন কোনো পথ না। না, ওসি সাহেব বললো যে আপনাকে ঢাকায় যাইতে হবে, এইটুকুই কথা না। তার কারণ আর আমার তো প্যালপিটেশন, তার কারণ আমার বয়স কমান। তারপরেও আমি এই সমস্তগুলো ওই সওয়ালেকে আমি বলেছি, আমি সব কোনো ঝামেলা, আমি তো বলতেছি যে আমি থানায় করে কেবা আমার জীবন আমি চিনি, কাজের দালালি জীবনে করিনি, কাজের দরবার কিচ্ছু আমি কোনো দিন থানায় ঢুকিনি, যদিও আমার থানা। জায়গা খুব সুন্দর, এরকম ঘর, ওই ঘরে নিয়ে যা রাখলো, আর যে জায়গায় ঘরে রান থাকে এইরকম আমার ঘরের মতন বিল্ডিং, সব ইটি করা, সব বেড টেড সবই আছে। তো যে আমাকে নিয়ে গেল, সেই বলল যে মাস্টার সাহেব আমরা চলে গেলাম, আপনি থাকেন, কোনো অসুবিধা, থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই, মানে যা যা ওই দরকার আমার ব্যক্তিগত সব কিছুই তারা বেয়ার করল। কোনো রকম যে আমার টর্চারিং করা, কোনো কিছু করা বা কোনো এসব কিছুই নেই। তারপরে পরে রাত ফর্সা এগুলো ভরে আমি কোনো নামে একটু ঘরের বারান্দা দিয়ে পায়চারি করতে করতে এমন বাড়া দিয়ে যে চতুর্দিক দিয়ে খালি পুলিশ, ও বুড়া গাড়ি, এ বুড়ো গাড়ি, সেন্ট্রিক পুলিশ সব। তা আমাকে
যে বেচারা ওই গেটে আছে সে করে যে আপনার এই পর্যন্তই সীমাবদ্ধ, এর নিচে আর নামবেন। নিচে যদি কোনো প্রয়োজন পড়ে আপনি আমাকে বলেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এইটুকুই শেষ, এই নেওয়ার দিন শেষ। তারপরে 5 দিন আমাকে ওই জায়গায় রাখে। 5 দিন পরে আমাকে আবার ওরাই এনে আমার স্বাস্থ্য ট্রাভেলসে তুলে দিয়ে গেল ওই ওখানকার পুলিশ। খালি আমার একটা লোক এসে অ্যাডভোকেট আর কি মনে হয় কি, সে বলল যে আপনি অমুকের সাক্ষী। তখনই আমি পাইলাম যে, এবং নোটিশটাও আমার বাড়িতে আসছিল সাক্ষী। আমজাদ আমার তখন চেয়ারম্যান, আমরা একই স্কুলের ছাত্র। তো যাই হোক, ও আসছিল আমার এখানে এসে আমার জিজ্ঞেস করে দেবার আপনি নাকি সাক্ষী। তো কোনো আমিও তো শুনতেছি রে এরকম, আমি যে এই পর্যন্ত কোনো কিছু পাইনি। ওই যখন আমি আমার নিয়ে গেল সেইতে, ওই তখনই আমি যে আমার নোটিশটা আমি পাই। তখন আমার ওই আবার গাড়ি তুলে আমার পাঠায় দিল, আনিয়ে আমরা ওই নামা দিয়ে গেল। আর ওই ড্রাইভারে বলে দিল যে খবরদার আমার লোক কোনোদিনও অসুবিধা নেই। তখন আমার ওই ছোটো ভাই আমার ডাক্তার যে, ও আমরা বাইরে চলে আসি না। বুঝছেন, এই হলো 5 দিনকের ঘটনা। তারপরে যেটা সাক্ষী নিল, বুঝছেন, সেটা 13 দিন রাখছিল আমার ওই জায়গায়। হ্যাঁ, যে জায়গায় নিয়ে গেছিল ওই জায়গায় 13 দিন। আপনাদের মতন ও আছে, অমুকে আছে, অমুকে আছে, তমুকে আছে, আইসে একজনে করলাম যে না বাবা আমার পক্ষে, আমি তাকে দেখিও না, আমি বলতে পারবো না যে। সেইরকম করতে করতে লাস্টের দিন এক মহিলা ব্যারিস্টার আসি, মানে যেদিন আমার কাঠ গড়ায় দাঁড় করা হয় সেই দিন আগে মহিলা ব্যারিস্টার আসে করে বাবাজি বলি আর দাদু বলি, ভাই বলি, যাই বলি, তে আমি এইরকম আপনাদেরকে কয়টা কথা জিজ্ঞেস করেছি। তো বললাম যে ভালো কথা, আপনি কথা আমাকে জিজ্ঞেস করেছেন, আপনাকে আমি কী বলে সম্বোধন করব। শুনলাম ব্যারিস্টার পরিচয়। সে আমার বলল যে এই যে আপনি যে নিজামী সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিলেন, নিজামী সাহেবকে চেনেন? তখন করে আমি চিনি, কেননা সে আমার এমপি, তার সাথে আমি হ্যান্ডশেক করেছি, আমার স্কুলে সে আইছে, একতলা একটা বিল্ডিং স্যাংশন করেছিল, তখন আমি সে সবই আমি জানি এবং তাকে আমি চিনি। তাহলে এই যে সাক্ষী দিয়ে রয়েছেন, তো করলাম যে আপনি প্রশ্ন কী করবেন আমার করেন, আমি সব জবাব। তো করে যে না প্রশ্ন না, আপনার কয়েকদিন এখানে আছেন, আপনার বাড়িতে বিভিন্ন রকম হাবিতাস খবরবার্তা আসতেছে, অতএব আপনি যেটা জানেন, যেটা দেখছেন, যেটা শুনছেন, আমি যে তার আগে কয়েলেন যে আপনারা যদি আমাকে এই রংচালা করেন আমি কিচ্ছু বলতে পারব না। যার ফলে আমাকে ওইগুলো ঠেকা রাখছিল অতদিন। বুঝছেন, কারণ হলে এই আপনারা যদি আমাকে এইরকম একজন বাড়াইছে যদি আমার বিরোধ, আমি কিচ্ছু বলতে পারিনি। তারপরের দিনকে আমার কোর্টে নিয়ে গেল, কোর্টে নিয়ে যাবেন, চেয়ারে বসে দিল কাঠ গড়ায়। আমার জীবনে কাঠ গড়াকে আমি চিনি না বাবা। এরকম চেয়ারে বসা, তারপরে আমাকে জিজ্ঞাসা করা হলো
আপনি নিজামী সাবেক ছেলে? তো আমি হ্যাঁ চিনি। তো করে দেখেন তো উনি আছে নাকি। তখন করলেন আমার তো চোখে পড়ে না বাবা, আমার চশমা ছিল তখন চোখে, তাও চোখে পড়ে না। তখন ওই যে সাহেব কাছে হেই বেরিয়ে গিয়ে ওনার কাছে গেল। কাছে যাওয়ার পরে তখন আমি একজন তাহা ওনার দেখে আমি সালাম দিলাম সরাসরি ওনাকে, নিজামী সাহেবকে আমি সালাম দিলাম। সে বোঝেন তো ওই সময় কী অবস্থা, আমি উত্তর যা দিক দিছে, কিন্তু ওই সাইড দিয়ে যেসব পুলিশরা ছিল তারা দেখে যে মুশকে হাসতেছে, একটু তাহা দেখলেন। এই মুরা ছিল ও মুরা। এই তারপরে শোনো এসে বসলেন, বসার পরে ওই বললে যে আপনি আপনার ভুগছেন। আমি তো বললাম যে আমার শোনা কথা, ওই যে খবরের কাগজে সব ওই সব কথা বোঝেন না। আমি তো যেটা বললাম যে শোনা, আর ওই সওয়াল সে সওয়াল, ওই সওয়ালের কাজে আইছিল, কইছে যে আমি তার স্পটে দেখি নাই, এখানকার স্পটের কথা বলল। কোনো আমি তার স্পটে কোনো, আমার শোনার কথা বাবা, এই তো আমার সাক্ষী। তারপর খানটি 2 মিনিট নিয়ে 3 মিনিট 5 মিনিট এইরকম পরে আমার কোলে জানগা চলে আইসি, রাত খাইছি, সকালবেলায় আমাকে আবার গাড়ি দিয়ে আমার বাসায় পৌঁছাবি। এই হলো শেষ, আর কিচ্ছু আমি আমার কাছে আর। তবে তোরা জানিয়ে লই বাবা আইসিস, ছেলের সমান লাতির সমান জানিয়ে গেল, আমি যেটা সাক্ষী নিজামী সাহেব এইটাই সত্য। গ্রামে বাদ এখানে উপস্থিত। ওই তো স্পটের কথা বলুন, আমি দেখি নাই তো, তখন আমি চিনতেও না, দেখিও নাই, জানিও না। কিন্তু যখন আমি চিনলাম কখন, এ হলো 71 সনে, আর সে চিনলাম হইল যখন সে আমার এমপি মন্ত্রী, সেই সময় আমার হাতে এসে হ্যান্ডশেক করল, চিনলাম ওই সময় তার। খারাপ তো লাগবে যে আমি যখন সাক্ষী আমার ঢুকে গেছে, আমার সাক্ষী তো ও বের পাবে, আপনার সাক্ষী তো আমি তার একা না। তবে আমি আস্থা আছি যে আল্লাহর তরফের থেকে আমি অন্যায় কিছু বলিও নাই। আমি আজ পর্যন্ত মুক্তিযোদ্ধা ওবেরও পারিনি, গেজেটভুক্ত ওবের পারিনি, আপিল করে ফেলাতেছি। তার কারণ এই যে ইত্যাদির পারিনি, পরিষ্কার বাবা দিন সত্যি কথা, যে আছে এই 200 টাকা, যে আছে 500 টাকা, তাহলে আমি মুক্তিযোদ্ধা হয়ে আমি পয়সা দিই যদি আমি ওইতে ওই আমার কিসের মুক্তিযোদ্ধা, কিসের মুক্তিযোদ্ধা করি আমি কর, জবাব দেন আপনারা। টেহা দেয়নি যে সত্যিকার কথা, যেটা টেহা দিবে পারলি পাই এমনি। এটা বাস্তব জিনিস, আপনারা বোঝেন না কেন? আমি তো বলেই ফেললাম যে আপনি আইসেন, আপনি কমান্ডার, আপনি আইসেন অমুক, সবগুলো চক্রান্ত করে আমার বিয়ে এই সাক্ষী দিয়ে বানা দিছে। সাইতে এসে উনি অমুক জায়গা, এর সারি আর কবি সাহেব যে আছে, সেও আইসে আমার সাক্ষাৎকার নিয়েছে, সাংবাদিক সারি আর কবি। আমি মিথ্যে কথা, আর যার ফলে আমার সার্টিফিকেট আফি কমতেন। আর আমার ভিতরে কাজ করেছে একটাই, আমি পয়সা দিয়ে মুক্তিযুদ্ধ করবো, আর তখন আমার পয়সাও ছিল না, এখনও নাই আমার, এখনও যেবে দেখলেন তখনও আমি এইরকম, শুধু নামে মাত্র আমি সাক্ষী হয়েছি, এর বেশি কিছু না। ওই সময় কিছু দেখা গ্রামের মানুষ আর কি বলছে, এই খালি গ্রামের মানুষ না, আপার লেভেলেও যারা আছে তারাও কয়ে দিছে না। আমি নিজে আপনার বিরুদ্ধে আমি তো চিনি না, আপনার বিরুদ্ধে আমি সাক্ষী উপজা জোগাড় দিবে যাবো, এইটা কি কথা? আপনারাও কেমন কথা আমাকে বলেন।
এদিকে একটা প্রশ্ন হলো